আসসালামু আলাইকুম এভরিওয়ান। এ হলো গুয়াহাটি এয়ারপোর্ট। আমি প্রথমবার আসলাম এখানে। আমি বেঙ্গালুরু যাব। আনন্দ হচ্ছে না ভয় হচ্ছে সেটাই বুঝতে পারতেছি না। প্রথমবার তো তাই। ফ্লাইটে করে যাব বেঙ্গালুরু। এখন ভিতরে যাব এই গেট দিয়ে। আই কার্ড আর টিকিট দেখিয়ে তারপর ভিতরে ঢুকে যাব। ওইখানে গিয়ে আমার ব্যাগ ওয়েট আর চেকিং হবে। এই চলে আসলাম। এনারা বলছে 5 নম্বর গেটে যাওয়ার জন্য। আসলাম আমি 5 নম্বর গেটে এসে বসে আছি। আমার সাথে আর অনেকে বসে আছে 5 নম্বর গেটে। এই গেট দিয়ে নাকি যাওয়া লাগবে ইন্ডিগো ফ্লাইটে বেঙ্গালুরু যাওয়ার জন্য। এয়ারপোর্টের ভিতরে খুব সুন্দর সুন্দর খাবারের দোকান, বাট 10 টাকাটা 100 টাকা। খাবোই না এখানে, একেবারে বেঙ্গালুরু গিয়ে তারপর খাবো। ও মা, এনারা কোথায় যাচ্ছে? দেখি আমিও যাই এনাদের সাথে। এনারা কি ফ্লাইটে যাবেন কি? হ্যাঁ, এই তো আমাদের ফ্লাইট। মনে হচ্ছে এনারা এখন ফ্লাইটে গিয়ে বসবে। আমিও বসবো এইখানে। এইটাই হচ্ছে আমাদের ফ্লাইট ইন্ডিগো। এই বসে গেলাম। সবাই বসতেছে নিজের নিজের জায়গায়। বাট আমার আনন্দ হচ্ছে আবার ভয়ও হচ্ছে। ওই দিদিটা ওইখানে ব্যাগ রাখতেছে। ওমা গো, কত বড় ফ্লাইট! ভাবতে গেলে কিরকম লাগে, তাই না? এত বড় ফ্লাইটটা কি করে উপর দিয়ে আকাশের উপরে উড়বে? এক্ষুনি আমরা চলে যাব এই উপরে। উঠে গেলাম। উপর থেকে শুধু মেঘ দেখা যাচ্ছে। গাছপালা, বাড়ি ঘর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ। কিরকমটা মনে হচ্ছে, শুয়ে দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ, প্রথম আমার ভয় করছিল, কিন্তু এখন দেখছি ভয়ের কিচ্ছু নেই। মেঘের উপর দিয়ে আসছি, এখন ভালো লাগছে, আনন্দ হচ্ছে আমার। উফ, কি দারুণ! কত সুন্দর মেঘের উপর, কি সুন্দর লাগছে, তাই না? মেঘগুলাকে। ফ্লাইটের ভিতর বসে থাকলে মনে হয় ফ্লাইট যাচ্ছেই না। ফ্লাইট যে এত ফাস্ট যায় সেরকমটা মনেই হয় না ভিতরে বসে থাকলে। ভাবতে গেলে কিরকম লাগে। এটা আমাদের ফ্লাইট। হ্যাঁ, যাচ্ছি এখন। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।